হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা ভালুংপং থেকে এই যে বেরিয়ে গেলাম, ভালুংপংকে টাটা বাই বাই করে করে ওয়েলকাম হলাম দিরাংয়ের দিকে। তো দিরাংয়ের রাস্তা এটা, দিরাংয়ের রাস্তার মধ্যে সাইড সিন যেটা। এখন আমরা দিরাং যাওয়ার পথে অর্কিড রিসার্চ সেন্টার লেখা আছে ওই যে, তাই তো। এই দেখো, হ্যাঁ হ্যালো হ্যালো গাইস। তো অর্কিড বাগানে পরে যাবো। আমরা প্রথমে এসেছি কামিং রিভারে। এখানে অনেকটা চওড়ায় নদীটা, ভীষণ দেখতে ভালো লাগে। দেখি দেখি তোমাদের এক্সপ্রেশনগুলো কেমন। তো এটা আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন যাব অর্কিড বাগানে, গার্ডেন। এখানে সব অর্কিড, এটা হচ্ছে ভ্যানিলা অর্কিড। এখনও ফুল ফোটেনি, যেহেতু সিজন নেই এর জন্য ফোটেনি। কিছু কিছু ফুটে আছে যেগুলো 12 মাস ফোটে, শুধু সেই অর্কিডগুলোই ফুটে আছে। আর এত ধরনের অর্কিডের গাছ, মানে আমি নামই শুনিনি এমন এমন অর্কিড এখনও এখানে রয়েছে। তো যেগুলো 12 মাস শুধু সেগুলোই। অর্কিডের তো গন্ধ নেই, আমি জাস্ট একটু পোজ দিচ্ছিলাম আর কিছুই না। তো অর্কিড গার্ডেন থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো এই রাস্তাটা হচ্ছে নতুন করেছে, পাশে যেটা দেখালাম সেটা পুরনো রাস্তা, ভাঙাচোরা রাস্তা, খুবই সুন্দর। যারা বাইক রাইডিং করতে পছন্দ করে তাদের জন্য কোনো অসুবিধাই নেই, যেমন চওড়ায় তেমন লম্বায়। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা মিনি ওয়াটারফলে। তো চলো ওয়াটারফলটা আমরা দেখে বেরিয়ে পড়লাম। ভিজিট করা আমাদের ওয়াটারফল হয়ে গেল মিনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন নেক্সটে যাচ্ছি। তো যেতে যেতে মাঝে একটা ছোট্ট টানেল পড়লো। তো টানেলটা যেতে তো খুব ভালো লাগে, ট্রেনের ভিতরে যতটা না মজা, টানেলের থেকে বেরিয়ে দৃশ্যটা দেখতে বেশি ভালো লাগে। তো এইখানে একটা বড় পাহাড় থাকায় মানে পিছনের পাহাড়গুলো দেখতে পেলাম না। তো ছোট্ট একটা বুধা মনেস্ট্রি আছে, ওটা আমরা দেখলাম না। এখন আমরা ওই দিরাং যাওয়ার পথে ফুটব্রিজে দাঁড়িয়েছি। দেখাও ফুটব্রিজটা, এটাই সেই ফুটব্রিজ। নাগমন্দির যাওয়ার আগে পড়বে কিছুটা, দাঁড়াবেন, বেশ ভালো লাগবে। ফুটব্রিজটা দেখতে অসাধারণ লাগছিল, নিচ থেকে জল বয়ে যাচ্ছে, ওয়াও, ঝুলন্ত ব্রিজের মতো। হাঁটলে দুলছে, বেশ ভালোই আনন্দ সহকারে যাচ্ছিলাম, মজা লাগছিল, দুলছিল যেহেতু। তো ফুটব্রিজ কভার করা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। চলে আসলাম আমরা নাগ মন্দিরে। তো নাগ মন্দিরে প্রচণ্ড উঁচু, গাছের জন্য হয়তো দেখা যাচ্ছে না উঁচুটা। তো ওখান থেকে আমরা যাচ্ছি এখন। মানে অসম্ভব সিঁড়ি, আর পাহাড়ে উঠতে সব থেকে সমস্যা উঁচুতে, সিঁড়িতে তো বেশি সমস্যা। সমতল হলে তাও নয়, মানে রাস্তাটা সোজা হলে তাও বেশি উঠে যায়, কিন্তু সিঁড়িতে স্টেপ বাই স্টেপ উঠতে ভীষণ কষ্টকর হয়। তো চলো, মন্দির যেহেতু, তো জুতো খুলতেই হবে। তো জুতো খুলে ঘন্টা বাজাতে আমি ভুলে গেছিলাম, তো হর হর মহাদেব বলে ঘন্টা বাজিয়ে চলছি আমরা। অনেক স্টেপ, খুব কষ্ট মানে হচ্ছিল উঠতে, অনেকটা উঁচু। তো আমি দেখলাম এই পথ থেকে এই পথটা একটু বেশি ছোট, ওর জন্য আমি এই পথটা ধরলাম। আর আমার বর দেখো কোথায় একটু মন্দিরে এসে ভগবানের নাম করে, তা না একবার বিয়ে করে হয়নি, আরো একবার মালা পড়তে মন চাইছে। কবে দিমু গলায় মালা রে, কবে? তাও তো ভালো যে আমাকেই বলেছে। তো এই হচ্ছে মহাদেব, দারুণ, মানে এত শান্তি লাগছিল। যেহেতু হিন্দু মন্দির থাকতে ভালোই লাগে। তো আমরা একদম টপে পৌঁছে গেছি। এখান থেকে হচ্ছে নাগ মন্দির থেকে বাইরের ভিউটা। এই হচ্ছে সেই কামিং রিভার বা ঝিলাম নদী। যাই হোক, এই একটাই নদী, পুরোটাকে ঘিরে চারপাশ থেকে মানে অসাধারণ দৃশ্যটা দেখতে, আর উঁচু থেকে দেখতে ভালোই লাগে। তো হর হর মহাদেব বলে নাগ মন্দিরকে ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম দিরাংয়ের গেট। এটা হচ্ছে দিরাং গেট, আমরা এই দিরাংয়ে এন্ট্রি করে গেলাম। তো এটা হচ্ছে
আমরা যাচ্ছি এখন সঙ্গীত ভ্যালি। তো রাস্তাটা খুব একটা ভালো না, পাহাড়ি এলাকার রাস্তা। এই জায়গাটাই শুধু খারাপ, আর আদারওয়াইজ সব জায়গার রাস্তাটা ভালো। তো সঙ্গীতে আছে শিব ফার্ম। তো সব শিবরাই তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে। তো সবাই টুকটুক টুকটুক করে করে সবাই ঘরে যাচ্ছে। আর আমরা গন্তব্যস্থল নেই বলাটাও ফুল, আমাদের আছে, আমরা সেদিকেই যাচ্ছি। কিন্তু কিছুটা টাইম স্পেন্ড করতে করতে জায়গাটা এত সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। আমরা এখন সঙ্গীত ভ্যালিতে শিব ফার্মে দিরাং যাওয়ার রাস্তাতে। আর কিছুটা এটা দিরাংয়ের সাইড সিন বলতে গেলে দিরাং চলে এসেছি। বাকি এই তো নেক্সট হচ্ছে দিরাং মনস্ট্রি যাচ্ছি, এটাকে কভার করি। এই যে সেই সঙ্গীত ভ্যালিতে দাঁড়িয়ে, আমাকে তোমরা দেখাই যাচ্ছিল না। মিষ্টি মধুর রোদের সম্পর্কে আমরা দাঁড়িয়েছিলাম, এত মিষ্টি রোদটা লাগছিল, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল, আর রোদের ছবিগুলো যা উঠছিল সত্যি। এমনিতেই তো পাহাড়ি এলাকায় আসলে প্রকৃতির মাঝে দাঁড়ালে সৌন্দর্য ছবি ভালোই ওঠে। তো দূর থেকে শিব ফার্মটা দারুণ লাগছিল। অনেকই গাধা ছিল, কিন্তু খুব বাজে গন্ধ, খুব স্মেল আসছিল। চলো আমরা এখন দিরাং মনস্ট্রিতে সঙ্গীত ভ্যালি থেকে আসলাম। আজকের লাস্ট ডেস্টিনেশন দিরাং মনস্ট্রি, তারপর নাইট স্টে দিরাং। এই তো দেখাও ব্যাক ক্যামেরা। এটা আছে দিরাংয়ের মনেস্ট্রি। তো পাহাড়ি এলাকায় শুধু মনেস্ট্রি, আর খুব একটা বেশি হলে মহাদেবের কয়েকটা আছে মন্দির। তো অধিকাংশ মনেস্ট্রি, এই মনেস্ট্রিটা অনেকটা বড় ছিল, সামনে প্রচুর জায়গা ছিল আর অনেকটা উঁচুতে। তো মনেস্ট্রিগুলো স্বাভাবিকত উঁচু হয়। এখানে একটা মানে খাবার জায়গা আছে, কেউ যদি খেতে চাও তো খেতে পারো। তো দারুণ ভিউটা লাগছিল, মানে নিচ থেকে উপর থেকে নিচে। তো এটা ঘোরানো সম্ভব হয়নি, এত ভারী। যারা অভ্যাস আছে তারাই একমাত্র পারবে। তো এটা বলে নাকি সবাই উইশ পুরি হয়, তো মনে কিছুটা উইশ পুরি করলো। তো ওখান থেকে দিয়ে আমরা উপরের দিকে উঠতে শুরু করলাম। মনেস্ট্রি মানে বোধাকে না দেখলে তো আর হয় না, মনটা শান্তি লাগে না। আর ওখানটা গেলে মানে এত নিস্তব্ধ জায়গাটা, এমনি মানে ভগবানের স্মরণ করতে ইচ্ছা করে। আর এত মানে স্বস্তি লাগে, চেঁচামেচি হয় না, কিছু হয় না। তো দারুণ মানে, আর ঠান্ডাও বেশ, পরিবেশটা এমনিই ঠান্ডা, ওখানটা আরও বেশি ঠান্ডা লাগে। চলো আমাদের মনেস্ট্রি দেখা এখানেই শেষ হলো। আমি একটু উইশ পুরি করলাম লাস্টে। ফাইনালি আমরা কোথায়? দিরাং পৌঁছে গেছি। আমরা হোটেল নিয়ে নিয়েছি। তো চলো হোটেলটা তোমাদের দেখাই। আমাদের হচ্ছে 102, তাই তো না? হ্যাঁ, বন্ধ করা। চল ব্যালকনিটা দেখাই। কোনটা দেখাই? উপরে দারুণ ভিউ মনে, দিনের বেলা ভালো বোঝা যাবে। আমাদের তো দেখো লাইটিং দেখা যাবে। ভালো দিয়েছে তো বাথরুমটা, সব কুমোর। তোমাদের একটা টেলিফোন আছে। দিদির রুমটা একটু দূরে, তাহলে ওটাও দেখায়। ওদের হচ্ছে 105। সকালে ভালো দেখা যাবে, ভিউটা ভালো না? আমি নদীটা সকালে দেখাবো। হ্যাঁ চলো, রুমটা শেষ করলাম। হ্যাঁ লাইট তো আছে, কিন্তু নদীটা দেখা যাবে না। খাবো না, লাইট জ্বালাও। আমাদের বাথরুম, চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।